জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো দেখতে পাচ্ছ আজকে যেহেতু অমাবস্যা আর মাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর মায়ের পুজো হয়ে গেছে, এখানে দেখতেই পাচ্ছ। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আর এখানে আছে রাধা গোবিন্দ, এখানে কিন্তু সুন্দর করে মালা দিয়ে বাবা ভোলানাথ আর রাধা গোবিন্দকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এখানে বাবা ভোলানাথকেও দেখো। আর সত্যি কথা বলতে বর্ধমানে কৃষ্ণকালী মা যেমন জাগ্রত তেমন সত্য। তোমাদের কাছে একটা অনুরোধ, যদি তোমরা কখনো কোনো বিপদে পড়ো কৃষ্ণকালী মায়ের মন্দিরে যেও, তোমাদের সকল ইচ্ছা পূরণ হবে। কারণ মায়ের কাছে কোনো ইচ্ছা প্রকাশ করলে তোমাদের সেই ইচ্ছা পূরণ হবে। কারণ যারা ভক্তি ভরে মায়ের কাছে যায়, মা কিন্তু তাদের সকল ইচ্ছা পূরণ করে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। হয়তো আমি এই চ্যানেলে বেশি ভিডিও দিতে পারি না, তো আমি কিন্তু প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করি, কিন্তু সময়ের সাথে সাথে আমার হয় না ভিডিও দেওয়া। তো আজ আমার গাছে নতুন পদ্মফুল ফুটেছিল, যেটা মায়ের আজকে হাতে দিয়েছি। আর মাকে আজকে অনেক সুন্দর লাগছে, কারণ এত সুন্দর এত মালা, মানে কি বলবো আর, অসাধারণ। সামনে থেকে যদি তোমরা কেউ দেখতে, তোমাদের এত বেশি ভালো লাগতো বলে বোঝাতে পারবো না। তো আজকে হয়তো বর্ধমানে কৃষ্ণকালী মায়ের মন্দিরে অনেক মানুষ গেছে, শুধু যাওয়া হয়নি আমার, কারণ আমার বাড়িতে এতটাই কাজ ছিল যে কারণে আমি যেতে পারিনি। তো বিশ্বাস করো, আমি খুব তাড়াতাড়ি মায়ের মন্দিরে যাব আর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আমি তোমাদের সকলের কাছে একটাই অনুরোধ করছি, যখনই তোমাদের যদি কোনো বিপদ হয়, তোমরা যদি কোনো প্রবলেমে পারো, কৃষ্ণকালী মায়ের নাম জপ করো। ঘরে বসে কৃষ্ণকালী মায়ের নাম জপ করলে অনেক উপকার পাই। সবাই বলে, সবার মুখে শুনেছি, কৃষ্ণকালী মায়ের নাম একবার যারা জপ করেছে তারাই জানে যে মায়ের নামে কতটা গুরুত্ব আছে বা মায়ের নামে কতটা ভালো হয়। তো যাই হোক, আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়।